মাধ্যমে রব্বে কারিমের সাথে অন্য ইলাহকে সাব্যস্ত করা হয়। এই পাপটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে বড় জুলুম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না, সহ্য করেন না। তাহলে আমাদের রবের 2 নাম্বার পরিচয় হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের অসংখ্য জায়গায় তার হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম এই 2টা শব্দ ব্যবহার করেছে, এই পরিচয়টা বহন করেছে, এই পরিচয় জাতির সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়, সেখানে শুরু করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আল্লাহ, তিনি ছাড়া সত্যিকার অর্থে তার কোনো রব নেই, সত্যিকার অর্থে তার কোনো মাবুদ নেই, সত্যিকার অর্থে তার কোনো ইলাহ নেই। তিনি হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয়টা কেন বেশি বেশি দিলেন? মানুষকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ ভালো জানেন। মানুষকে সাময়িক সময়ের জন্য কোনো কিছু আমানত দিতে দেওয়া হলে মানুষ এটাকে চিরস্থায়ী মনে করে। এই যে আমাদের পূর্বপুরুষরা, তারা কত শক্তিশালী ছিল, কত পাওয়ারফুল ছিল, আজ তারা দুনিয়াতে নেই, আমাদেরকেও তাদের মতো করে চলে যেতে হবে। কিন্তু এই সত্যটা আমরা জানার পরও মানতে পারি না। সত্যিকার অর্থে কেউ যদি স্থির হতে চায়, স্থির হতে পারে। স্থির হওয়ার মতো একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? সকলে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কারো অবস্থান স্থির নয়, কারো চেয়ার স্থির নয়। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, শুধুমাত্র একটা কুরসি, একটা চেয়ার চিরস্থায়ী, সেটা হচ্ছে রব্বে কারিমের কুরসি। এছাড়া পৃথিবীতে যত কুরসি আছে, যত ক্ষমতা আছে, যত পাওয়ার আছে, যত চেয়ার আছে, এগুলো অস্থায়ী চেয়ার। এগুলোর সময় 3 বছর, 5 বছর, 10 বছর। এরপর যখন চেয়ার চলে যায়, তখন চেয়ারওয়ালার আর কোনো ক্ষমতা থাকে না। এই সাময়িক সময়ের জন্য সে ক্ষমতা পেয়ে সে নিজেকে ঔদ্ধত্যপূর্ণ মনে করে, সে অহংকারপূর্ণ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চান, তুমি যে চেয়ার পেয়েছো এটা তোমার জন্য স্থায়ী নয়, শুধুমাত্র একটা চেয়ার স্থায়ী, এছাড়া কোনো চেয়ার স্থায়ী নয়। সুতরাং চেয়ার পাওয়ার পর এমন কোনো আচরণ করা যাবে না চেয়ার চলে গেল যেন আবার দৌড়ানো লাগে। বিগত সময় আমরা এটাই দেখেছি, চেয়ারে বসার পর তার আর পা মাটিতে পড়ে না। কি আর হতে হতে এমন অবস্থা হয়েছে, এখন আর চেয়ারের মধ্যেও বসতে পারে না। এখন এমন অবস্থা হয়েছে, পালাবার জন্য কোনো জায়গা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দাকে এটাই জানাতে চাচ্ছেন, চিরস্থায়ী, চিরঞ্জীব, স্থায়ীভাবে একটা চেয়ার আছে, ওই চেয়ারের মালিক শুধুমাত্র আল্লাহ। এছাড়া পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। বাবার পিঠাতে আজ আমি আছি। বাবা ছিলেন, দাদা ছিলেন, দাদা চলে গেলেন, বাবা এটার মালিক হলেন। বাবা চলে যাবেন, এরপর এটার মালিক আমি হব, আমিও চলে যাব, এটার মালিক আমার সন্তান হবে, সন্তানরা চলে যাবে, তাদের সন্তানরা এটার মালিক হবে। এই ভিটা আমি স্থায়ীভাবে বাসিন্দা নই, এই বাড়ির মালিক আমি স্থায়ীভাবে নই। শুধুমাত্র স্থায়ীভাবে তামাম মাখলুকাতের মালিকানা একজনের আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শুধুমাত্র স্থায়ীভাবে তিনি মালিক। এছাড়া সমস্ত মানুষ সাময়িক সময়ের জন্য মালিকানা আসে, এরপর আবার চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের 2 নাম্বার পরিচয় হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারিমে এই পরিচয়টা বারবার জাতিকে জানিয়ে দিয়েছেন, বারবার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কেন মানুষ দুনিয়াতে যাওয়ার পর সে যদিও আলমে আরওয়া, রুহের জগতে রবকে রব বলে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু দুনিয়াতে আসার পর রবকে ভুলে যায়। দুনিয়াতে আসার পর রবের সাথে অবাধ্যতার আচরণ করে। দুনিয়াতে আসার পর সে উশৃঙ্খল আচরণ করে, রবের দেখানো পথ অনুসরণ করতে চায় না। সে নিজের ক্ষমতা, টাকা পয়সা এগুলোকে স্থায়ী মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চান, স্থায়ীভাবে ক্ষমতা এবং চেয়ারের মালিক শুধুমাত্র আমি ছাড়া আর কেউ নয়। 3 নাম্বার আমাদের রবের পরিচয়। 3 নাম্বার আমাদের রবের পরিচয় হচ্ছে তিনি মালিকুল আমলাক, সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাদের বাদশাহ, সমস্ত ক্ষমতাদের উপরও তার ক্ষমতা। সমস্ত ক্ষমতাধররা সাময়িক সময়ের জন্য ক্ষমতার মালিক হয়, ক্ষমতা চলে গেলে তখন তাদের অবস্থা এমন হয়
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অবস্থার মধ্যে পতিত হতে হয়, কিন্তু একজনের ক্ষমতায় স্থায়ী, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন মালিকুল আমলাক, সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাদের বাদশাহ। রাজারা ক্ষমতা পাওয়ার পর সে পার্শ্ববর্তী রাজ্যের উপর তার ক্ষমতা বিস্তার করতে চায়, তার পাওয়ার দেখাতে চায়, তার ক্ষমতা দেখাতে চায়। সে হুঙ্কার দেয়, সে ভয় দেখায়। আমাদের তিন পাশে যে জঙ্গিরা আছে, যে উগ্রপন্থীরা আছে, তাদের প্রিয় নেত্রী যখন পদস্থলন হতো তখন তারা এটা মেনে নিতে পারে না, এজন্য হুমকি দেওয়া শুরু করলো, মিথ্যা প্রোপাগান্ডা শুরু করলো, মিথ্যা তথ্য দেওয়া শুরু করলো। তাদের মাথা যেভাবে গরম হয়ে গিয়েছে, এভাবে পৃথিবীর প্রত্যেকটা জালেম শাসক পার্শ্ববর্তী সাম্রাজ্যগুলোতে তার প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে সে যখন দাঁড়াবে অপরাধীর বেশে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুঙ্কার দিয়ে তাকে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়াতে ক্ষমতার পাওয়ার খাটিয়েছ, দুনিয়াতে অত্যাচার করেছ, দুনিয়াতে নির্যাতন করেছ, দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনে মানুষদেরকে তাদের ঘরবাড়ি হারা করেছ, হসপিটাল হারা করেছ, মসজিদ হারা করেছ, তাদের ভূখণ্ড থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছ। আজ তোমার ক্ষমতা কোথায়? তুমি না এত ক্ষমতাধর, সারা বিশ্বে তোমার এত ক্ষমতা, আজ তোমার দেশে আগুন নিভাতে পারো না কেন? ফিলিস্তিনকে পুড়তে দেখে তোমরা আনন্দিত হয়েছিলে, মুচকি এসেছিলে, তৃপ্তির ডেকুর তুলেছিলে। আজ যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের গজব পাকড়াও করলো, আজ তোমাদের ক্ষমতা কোথায়? সারা পৃথিবীকে তোমরা চুপ করিয়ে রাখো, একটা হুঙ্কারের মাধ্যমে পৃথিবীকে ভয় দেখাও, পৃথিবীকে কাঁপুনি ছোটাও। আজ কোথায় তোমার ক্ষমতা? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জালেমগুলোকে পাকড়াও করবেন, তাদেরকে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত স্বরে তাদেরকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, অস্ত্র ছিল, সাপ্লাই করেছ, সেখানে শিশুদেরকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে, তাদের বাড়িঘর সহ তাদেরকে উচ্ছেদ করেছিলে। আজ তোমার ক্ষমতা কোথায়? আজ আমার সামনে দাঁড়াও, আজ তোমার পাওয়ার দেখাও, আজ তোমার অস্ত্র আনো, আমার সামনে আসো, আমার সাথে লড়াই করার চেষ্টা করো। তোমার ক্ষমতা কোথায়? আজ তোমার ক্ষমতা কোথায়? সেদিন সমস্ত বড় বড় রাজা বাদশারা পর্যন্ত কাঁপুনি ছুটে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই বলে দিয়েছিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে রাসূল, আপনি জানিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, তিনি আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে খুশি রাজত্ব কেড়ে নেন। অতুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, সম্মান দান করেন। অতুযিল্লু মান তাশা, আবার যাকে খুশি তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ অকল্যাণ, সমস্ত কল্যাণ ভালো কিছুর মালিক তিনি। ও হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন। এখন বলেন তো, আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এখন জনগণ যদি কেউ বলে নিজেকে জনদরদি নেতা সাব্যস্ত করার জন্য, জনগণকে পাম দিয়ে তাদেরকে ফুলানোর জন্য যদি বলে জনগণ ক্ষমতার মালিক, তাহলে সে কি ইমানদার নাকি ইমানের বাহিরে চলে গেল? আল্লাহ যেটা বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সুতরাং আপনি ইমানদার মানে স্বীকৃতি দিতে বাধ্য, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই বিশ্বাস থেকে যদি সরে যান, এমন নেতার পিছনে যদি দৌড়ান যেই নেতায় বিশ্বাস লালন করে না, সেই নেতা যত মাহফিলের সভাপতি হোক না কেন, মৃত্যুর পর সে যদি জাহান্নামে যায়, তার পিছনে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আপনার নেতা ক্ষমতার বলে মসজিদের সভাপতি হলো, মাদ্রাসার সভাপতি হলো, তাফসির মাহফিলের সভাপতি হলো, তাদেরকে আবার সভাপতি না দিলে মাহফিল করতে দেয় না। এমন ডাকাত আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? কিন্তু সে এটা বিশ্বাস করে না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই বিশ্বাস না করার কারণে ঈমান থেকে সে খারিজ হয়ে গিয়েছে। এখন তাকে আর ঈমানদার বলা যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, তিনি আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কেড়ে নেন, ছিনিয়ে নেন। অতুইজ্জু মান তাশা,
ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে খুশি তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। এখন একদল যুগে যুগে একদল সরকারি আলেম ছিল, যারা সরকার থেকে টাকা পাওয়ার পর সরকারের পক্ষে ফতোয়া দেয়। এমন আলেম আছে না নেই? আরো জোরবান আছে না নেই? যারা সরকার থেকে টাকা পেয়ে সরকারের পক্ষে তারা সাফাই গায়, সরকারের অবৈধ সমস্ত কাজগুলোকে তারা ফতোয়ার মাধ্যমে বৈধতা দেয় এবং কি তার বিনিময় সরকার থেকে মোটা অঙ্কের টাকা নেয়। এমন জালেম আলেম পৃথিবীতে আছে না নেই? এই সমস্ত তেলবাজ আলেমরা এই আয়াতের ভুল তাফসীর করে। তারা বলে আমার নেত্রী যদি আল্লাহর প্রিয় নাই হয় তাহলে 8-এর পর 14, 14-এর পর 18, 18-র পর 24, সে যদি কনফার্ম জান্নাতি না হয় তাহলে তো আল্লাহ তাকে তো দীর্ঘ সময় দিত না, ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড আলেমরা তারা বুঝাতে চায় আল্লাহ তো বলছেন যাকে আল্লাহ খুশি তাকে রাজত্ব দান করেন, তো উতিল মুলকা মান তাশা, যাকে খুশি আল্লাহ রাজত্ব দান করেন। এখন আল্লাহ যদি না চাইতো তাহলে তো আমার নেত্রীকে 8, 14, 18, 24 টানা 4 বার দিত না। নিশ্চয় আমার নেত্রী কনফার্ম জান্নাতি, এজন্য তাকে আল্লাহ 1 বার 2 বার না 4 বার দিয়েছে। এই মূর্খরা এই আয়াতের তাফসীর না জানার কারণে ভুল ব্যাখ্যা করে, জাতিকে ভুল ব্যাখ্যা শোনায়। সমস্ত তাফসীরকারকরা একমত হয়েছে ক্ষমতার পর আল্লাহ সম্মান এবং অসম্মানের কথা কেন আনলেন? যদি ক্ষমতাটা আল্লাহ প্রদত্ত হয়, অত ইজ্জু মান তাশা, ওই ক্ষমতার মাধ্যমে আল্লাহ সম্মানিত করেন। আর ক্ষমতা যদি নিজের বল প্রয়োগের মাধ্যমে হয়, পার্শ্ববর্তী স্বামী মামার বাড়ির ক্ষমতার প্রয়োগে যদি হয়, তাদের ক্ষমতা দেখিয়ে যদি হয়, তাদের পাওয়ার খাটিয়ে যদি হয়, অতুযিল্লু মান তাশা, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। কতটা লাঞ্ছিত করেন? একটা পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ আমলা পর্যন্ত সব তার চাটার গোষ্ঠী নিয়োগ দেওয়ার পরেও সে যখন সামান্য সময় চেয়েছিল তাকে সময় দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বারাবাদবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। বারাবাদের পক্ষ থেকে, বারাবাদ মধ্যপাড়া যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মহাদিস রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা রবের